শুভেচ্ছা আমন্ত্রণ যত খেলায় সাথে আজকে মাজুর ইসলাম। শুরুতে জানাচ্ছি শিরোনাম। মার্টিনেজের গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা জিতল আর্জেন্টিনা। রেকর্ড 16 শিরোপা জয়ের রেকর্ড মেসিদের। ইউরোর শিরোপা জয়ের সবাইকে ছাড়িয়ে গেল স্পেন। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন মোরাতার দল। বিদায়ী ম্যাচে সেরা আঙ্গেল ডি মারিয়া, ইউরোর সেরা তরুণ খেলোয়াড় স্পেনের বিস্ময় বালক লামিনে ইয়ামাল। এশিয়া কাপে দলীয় পারফরমেন্স চান জ্যোতি, ভয় ডরেন ক্রিকেট খেলার পরামর্শ তিলক রত্নের। এবার বিস্তারিত, শুরুতেই ফুটবলের খবর। কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে রেকর্ড 16 বার কোপা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ফাইনালে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জয় পায় আকাশী নীলরা। সেই সাথে টানা 3 মেজর টুর্নামেন্ট জয়ের কীর্তি গড়েছে মেসিরা। ইউরোতে স্পেনের ইতিহাস গড়ার রাতে ইতিহাস গড়ল আর্জেন্টিনাও। অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে উরুগুয়েকে পেছনে ফেলে রেকর্ড 16তম কোপা আমেরিকার শিরোপা জিতল মেসি, ডি মারিয়ারা। সাথে ফুটবল ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক 3টে শিরোপা জয় বিশ্ব চ্যাম্পিয়নদের। যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার বাধা পার করতে অসাধ্য সাধন করতে হয়েছে আর্জেন্টিনাকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। তবে বল দখল ও আক্রমণে আর্জেন্টিনার চেয়ে বেশ এগিয়ে ছিল কলম্বিয়া। দ্বিতীয়ার্ধেও বল দখলে আধিপত্য ছিল রদ্রিগেজদের। একের পর এক ফাউলে খেলার গতি কমিয়েছে কলম্বিয়া। পুরনো চোটের সাথে ম্যাচের প্রথমার্ধের ফাউলে খেলা চালিয়ে যেতে পারেনি দলীয় অধিনায়ক লিওনেল মেসি। কান্না ভেজা চোখ নিয়েই সাইড বেঞ্চে আর্জেন্টাইন সুপারস্টার। নির্ধারিত সময়ের আগে একবার গোলের দেখা পেলেও নিশ্চিত অফসাইডে আবারও হতাশা স্টেডিয়াম জুড়ে। শেষ দিকে একের পর এক আক্রমণও এগিয়ে দিতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নদের। পুরো ম্যাচ জুড়ে কলম্বিয়ার 19টি চেষ্টা ভেস্তে গেছে আলবিসেলেস্তেদের রক্ষণের ধীরতায়। বিপরীতে মার্টিনেজ ডিপলদের চেষ্টাও আটকে দিয়েছে প্রতিপক্ষ গোলকিপার। তবে অতিরিক্ত সময় রোমাঞ্চে বর্তমান চ্যাম্পিয়নদের আর ধরে রাখতে পারেনি কলম্বিয়া। দারুণ সেটআপে আবারও আকাশী নীলদের হাসির উপলক্ষ এনে দেন লাউতারো মার্টিনেজ। এ নিয়ে টুর্নামেন্টে 5ম গোল নিয়ে গোল্ডেন বুট উঠল এই নাম্বার 22 এর হাতে। এই জয়ে ব্যাক টু ব্যাক কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনন্য অর্জনে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন আঙ্গেল ডি মারিয়া। টানা 3টি মেজর শিরোপা জিতে বিদায় বললেন। প্রতিটি আসরেই ফাইনালে ছিলেন জয়ের নায়ক। আর্জেন্টিনা ফাইনালে মানেই যেন ডি মারিয়ার ঝলক। 2021 কোপা আমেরিকায় তার একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয় আকাশী নীলরা। 36 বছরের অপেক্ষা ঘুচিয়ে যে বিশ্বকাপ জয়, সেটার ফাইনালেও ডি মারিয়ার অমূল্য গোল। বড় মঞ্চের খেলোয়াড় যিনি, তিনি তো বড় শিরোপা জিতেই ক্যারিয়ার শেষ করতে চাইবেন। কোপা আমেরিকার ফাইনালকেই বেছে নিলেন ডি মারিয়া। গোলের আপ্রাণ চেষ্টা করলেন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে। গোলের সুযোগ তৈরি করেছিলেন বেশ কটি, তবে সতীর্থরা কাজে লাগাতে পারেনি। স্কোরিংয়ে সরাসরি অবদান রাখতে না পারলেও স্বপ্ন পূরণ হয়েছে। শিরোপা দিয়েই শেষটা রাঙাতে পেরেছেন ডি মারিয়া। লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে রেকর্ড 16তম কোপা জেতে আর্জেন্টিনা। আসরে সর্বোচ্চ 5 গোল দিয়ে লাউতারো পান গোল্ডেন বুট। বরাবরের মতো এবারও গোলপোস্টে অতন্দ্র প্রহরী হয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। সেরা গোলকিপারের পুরস্কার জিতে নেন এই আর্জেন্টাইন। দুর্দান্ত ফুটবল উপহার দেয়া কলম্বিয়া শিরোপা জিততে পারেনি। তবে দলটির অধিনায়ক হামেস রদ্রিগেজ 6 অ্যাসিস্টে পেয়েছেন টুর্নামেন্ট সেরার খেতাব। ডি মারিয়া, এমিলিয়ানো আলভারেজ সবাইকে ছাপিয়ে আর্জেন্টিনার সাফল্যগাথা। স্বপ্নযাত্রার মূল নায়ক লিওনেল মেসি। অনন্য সব অর্জনে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা হয়ে থাকবেন তিনি। টানা 3টি মেজর ট্রফি জয়ের পথ সহজ ছিল না। কোপার ফাইনালে মারাত্মক ফাউলের শিকার হয়ে খেলা চালিয়েছেন মেসি। শেষ পর্যন্ত আর পারেননি। দ্বিতীয়ার্ধে এক পর্যায়ে মাঠ ছাড়তে হয়। মেসির কান্না যেন আর্জেন্টিনার কষ্টার্জিত শিরোপার প্রতিচ্ছবি। ফেরদৌস ইসলাম,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 12 বছর আর 2 আসর পর ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল স্পেন। তারকা খ্যাতিতে পিছিয়ে থাকলেও তরুণ তুর্কিতে বাজিমাত করেছে দলটি। ফাইনালে ইংল্যান্ডকে হতাশ করেছে 2-1 গোলে। 1966 সালের পর কোনো শিরোপা জিততে না পারা ইংল্যান্ডের অপেক্ষা বাড়ালো কেইন সাকারা। দীর্ঘ অপেক্ষার অবসান, 2 আসর পর আবারও শিরোপা দেখা, ফেলে আসা সোনালী প্রজন্মের পর নবীনে ইতিহাস রচনা। সর্বোচ্চ 4 শিরোপা জেতার রেকর্ড এখন স্পেনের। এমন স্মরণীয় রাত তো উদযাপনেরই হওয়ার কথা। মোরাতা, কারভিয়াল, ইয়ামালদের যেন উচ্ছ্বাস আনন্দের শেষ নেই। চারিদিকে জয়ধ্বনি, নাচে গানে যখন বুথ পুরো স্টেডিয়াম, তখন কেইন ফোডেনদের কান্নায় ভারী হয়েছে পরিবেশ। টানা 2 ফাইনাল হারের কষ্ট, যন্ত্রণায় স্তব্ধ নির্বাক সাউথগেটের দল। আসরে সবগুলো ম্যাচ জিতে রেকর্ড গড়া স্পেনের সামনে শুরুতে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। প্রথমার্ধে ফাইনালের মতো খেলা না হলেও অ্যাটাক করেছেন ইয়ামাল উইলিয়ামসরা। 6 কর্নার, 69% বল দখল বলে দেয় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার 69 সেকেন্ডের মধ্যে এগিয়ে যায় স্পেন। বিস্ময় বালক ইয়ামালের চতুর্থ অ্যাসিস্টে স্কোর করেন উইলিয়ামস। উদযাপন আরও বাড়তে পারত, ম্যাচের ভাগ্যও লেখা হয়ে যেত যদি না সুযোগ মিস করতেন ওলমো ও ইয়ামাল। ইংল্যান্ড সুযোগ তৈরি করেছে খুব কম, যদিও বদলি নামার 3 মিনিটের মাথায় দারুণ গোল করে সমতায় ফেরান পালমার। লিড হারিয়েও ভেঙে পড়েনি স্পেন, একের পর এক আক্রমণ করেছে। 86 মিনিটে ওরজাবাল ইংলিশদের স্তব্ধ করে দেন। 2-1 এগিয়ে যায় লারোহারা। 90 মিনিটে স্বপ্নভঙ্গ ঠেকাতে পারতেন রাইস, তার হেড গোল লাইন থেকে ক্লিয়ার করেছেন ওলমো। শেষ পর্যন্ত আর রূপকথা হয়নি, নতুন করে নাটকীয় মোড় নেয়নি ম্যাচ। ট্রফির উপর নাম লেখা হলো স্পেনেরই। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হৃদয় কাড়া নান্দনিক ফুটবলে এবার ইউরো জিতেছে স্পেন। সর্বোচ্চ 4 শিরোপা জয়ের রেকর্ড তো হলোই, সঙ্গে এক আসরে সর্বোচ্চ 15 গোলের কীর্তি করেছে তারা। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা মিডফিল্ডার রদ্রি হয়েছেন সেরা ফুটবলার। সেরা উদীয়মানের পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়ন দলের ফরওয়ার্ড লামিনে ইয়ামাল। স্পেনের রেকর্ড শিরোপা, দাপটে পারফরম্যান্সে ইউরো সেরা ফুয়েন্তের শিষ্যরা একে একে হারিয়েছে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের মতো চ্যাম্পিয়ন সব দলকে। নবীনদের নিয়ে গড়া এই স্পেনের শক্তি, দলীয় নৈপুণ্য। কোনো মহানায়ক নেই, তবে সবার সমানে সমান অবদান। আসরে 15টি গোল স্পেনের, ভেঙেছে 1984 ইউরো জয়ের পথে ফ্রান্সের 14 গোলের রেকর্ড। এমন দুরন্ত চ্যাম্পিয়ন দল থেকে কে আসর সেরার পুরস্কার জেতে তা নিয়ে আগ্রহের কমতি ছিল না। পরিসংখ্যানে দানি ওলমো এবং লামিন ইয়ামালই সবচেয়ে এগিয়ে ছিলেন। ওলমোর 3 গোল 2 অ্যাসিস্ট, অন্যদিকে ইয়ামালের সর্বোচ্চ 4 অ্যাসিস্ট, সঙ্গে সেমিফাইনালে 1 গোল। ফাইনালেও স্পেন প্রথম গোল পায় ইয়ামালের দুর্দান্ত অ্যাসিস্টে। তিনিই হতে পারতেন ম্যান অব দ্য টুর্নামেন্ট, তবে 17 বছরের কিশোর পেলেন সেরা উদীয়মানের পুরস্কার। এরপর আসর সেরার দৌড়ে দানি ওলমোর নামটাই সবচেয়ে জোরে সোরে আসে। টুর্নামেন্ট জুড়ে অনবদ্য পারফরম্যান্স তার। ফাইনালেও শেষ মুহূর্তে ইংলিশ মিডফিল্ডার রাইসের হেড ক্লিয়ার করে দলের জয় নিশ্চিত করেন। কিন্তু সবাইকে অবাক করে রদ্রি জিতে নেন আসর সেরার পুরস্কার। পুরো ইউরোতে যার একটি মাত্র গোল, নেই কোনো অ্যাসিস্ট, স্পেনের মাঝমাঠের মধ্যমণি রদ্রি। মিডফিল্ডে ভারসাম্য রক্ষায় তার বড় অবদান। পুরো টুর্নামেন্টে পাস অ্যাকুরেসি 93%। রদ্রির আসর সেরার খেতাব আবারও মনে করিয়ে দেয় ফুটবল গোল সর্বস্ব খেলা নয়, এ খেলায় প্লে মেকারদের ভূমিকা অসামান্য। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ক্রিকেটের খবর। এশিয়া কাপ খেলতে কাল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনাল খেলার আশা নিয়ে মিশন শুরু করবে টাইগ্রেসরা। আসর শুরুর আগে লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর দিয়ে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় বাংলাদেশের মেয়েরা। হাস্যোজ্জ্বল আত্মবিশ্বাসী জ্যোতি রাবেয়ারা এশিয়া কাপে যাওয়ার আগে ফটো সেশনে ফুরফুরে মেজাজে নারী দলের সদস্যরা। ঘরের মাঠে সবশেষ
2 টি-20 সিরিজে হারের ক্ষত এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে ভুলতে চায় টাইগ্রেসরা। 2018-তে এশিয়া কাপ জয় নারী ক্রিকেটে অন্যতম সাফল্য। এরপর শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি বাংলাদেশ। হতাশা পেছনে ফেলে 2018-তে শিরোপা জয়ের সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা খুঁজছে টিম টাইগ্রেস। 18 এশিয়া কাপের পরে কিন্তু বাংলাদেশের উইমেন্স ক্রিকেটে অনেক বলবো বড় রেভলিউশন হয়েছে। সো আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি ওয়ার্ল্ড কাপের আগে ডেফিনেটলি নিজেদেরকে আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য। অক্টোবরে ঘরের মাঠে নারী টি-20 বিশ্বকাপ। এশিয়া কাপ দিয়েই বিশ্ব আসরে সেরা প্রস্তুতি নিতে চায় নিগার সুলতানার দল। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনা। কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমরা দেখেছি, কিন্তু টিম ওয়াইজ এরকম পজিটিভ রেজাল্ট নেই। সো একটা মোমেন্টামের জন্য অবশ্যই ডেফিনেটলি ফার্স্ট ম্যাচ এগেনস্ট শ্রীলঙ্কা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বেটার স্টার্ট দিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করতে চাই। শ্রীলঙ্কার কন্ডিশন ভালোভাবে চেনা হেড কোচ তিলকারত্নের। শিষ্যদের ভয়ডরহীন খেলার পরামর্শ সাবেক লঙ্কান ক্রিকেটারের। সম্প্রতি আমরা ভালো ক্রিকেট খেলিনি, সেটা মেনে নিতে হবে। ব্যর্থতার ভয়ে ব্যাটাররা সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি। সাহসী ক্রিকেট খেললে এশিয়া কাপে ভালো করা সম্ভব। আন্তর্জাতিক পরিসরে তাল মিলিয়ে দেশে নারী ক্রিকেটের উন্নতিতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজনীয়তা বেড়েছে। গুরুত্ব বুঝে ও আনুষঙ্গিক ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা বোর্ডের। আমি এখনো বলতে পারছি না সেটা হবে, বিকজ আসলে সেরকম বলার মতো পরিস্থিতি নেই। আলোচনা আছে, বলতে পারি যদি এই বছর না নেক্সট ইয়ার আমি বলতে পারি যে হবে। 19 জুলাই থেকে শুরু নারীদের এশিয়া কাপ। একদিন পরে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোপা আমেরিকার রেকর্ড 16তম শিরোপা জিতলেও মেসির ইনজুরি নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। চোট কতটা গুরুতর এ নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে গণমাধ্যমের খবর, ইনজুরির কারণে পুরো মৌসুম শেষ হয়ে যেতে পারে আর্জেন্টাইন সুপারস্টারের। কোপা আমেরিকার চলাকালীন দুইবার পায়ে ব্যথা পান লিওনেল মেসি। শুরুর দিকে চোট পাওয়ার পর কামব্যাক করার চেষ্টা করলেও শেষবার চোট নিয়ে চিন্তিত সমর্থকেরা। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের 66 মিনিটে বল তাড়া করতে গিয়ে পায়ে ব্যথা পান মেসি। এরপর তুলে নেওয়া হয় তাকে। আপাতত আর্জেন্টিনার কোনো ম্যাচ না থাকায় মেসির ইনজুরি মূলত ইন্টার মায়ামির জন্য চিন্তার কারণ। ইন্টার মায়ামির হয়ে এই মৌসুমে 12 ম্যাচে করেছেন 12 গোল। আবারও ক্রিকেটের খবর। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ টাইগার্স 137 রানে হারিয়েছে বিসিবি এইচপি দল। প্রথমে ব্যাট করতে নেমে জিসাম আলম, আফিফ হোসেন ও আকবর আলীর সেঞ্চুরিতে 5 উইকেটে 391 রানের বিশাল সংগ্রহ পায় এইচপি দল। 13 ছক্কা ও 6 চারে 127 রান করেন জিসান আলম। আফিফ 103 ও আকবর আলী অপরাজিত থাকেন 102 রানে। জবাবে 266 রানের বেশি করতে পারেনি বাংলাদেশ টাইগার্স। নাইম শেখের 49, টাইগার্সের সর্বোচ্চ। এইচপির হয়ে 3টি করে উইকেট নিয়েছেন আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিক ও মাহফুজুর রাব্বি নেন 2টি করে উইকেট। এই ছিল যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।